জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। শুরু করছি আগে সম্মতি পরে ভ্যাকসিন আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ দুই অতিথি, ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী। আপনাদের দুজনকে জি 24 ঘন্টায় স্বাগত। আমাদের নিউজ রুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সঞ্জয় ভদ্র। আপনাদের কাছে আসবো ডক্টর সরকার, ডক্টর গোস্বামী। আমি প্রথমে একটুখানি সঞ্জয় ভদ্রের কাছে যাব, কিন্তু তার আগে একটু বিষয়টা জানিয়ে দিই যে আগে সম্মতিপত্রে সই তবে কোভ্যাক্সিন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে এই নির্দেশ এসে গেছে স্বাস্থ্য ভবনে, কোভ্যাক্সিন দেওয়া শুরু হলেই মানতে হবে এই নিয়ম। দিল্লির এই নির্দেশ নিয়ে এখনই কিন্তু বিতর্ক শুরু হয়ে গেছে, একাধিক প্রশ্ন উঠছে। আমি নিউজ রুমে যাব। সঞ্জয় ভদ্র আমাদের চিফ রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জয়, আমি তোমার কাছে এই বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে ইতিমধ্যেই তো কেন্দ্রের তরফ থেকে দিল্লির নির্দেশ তো চলে এসেছে, একাধিক বিতর্ক তৈরি হচ্ছে, একাধিক প্রশ্ন উঠছে। এই জায়গাটা যদি একটু প্রথমেই আমাদের কাছে একটুখানি বিস্তারিত বুঝিয়ে বলো। দেখো, প্রথমে বলি যে কোভ্যাক্সিনের যে প্রথম কনসাইনমেন্ট আমাদের রাজ্যে গত পরশুদিন এসে পৌঁছয়। তারপরে রাজ্য স্বাস্থ্য দপ্তরের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তাদের মধ্যে বৈঠক হচ্ছিল, বিষয় নিয়ে ডিসকাশন হচ্ছিল। আমার সূত্র মারফত আমি যে খবর পেয়েছি, তাদের প্রাথমিকভাবে তাদের যে ধারণা ছিল যে প্রাথমিক লটে যেটা এসছিল তাতে আমরা দেখেছি যে প্রথম দিকে কিন্তু 70-75% মানুষ তারা কিন্তু রেসপন্ড করছিল, অর্থাৎ বেনিফিশিয়ারি যাদের আসার কথা, রেসিপিয়েন্ট যারা, তারা আসছিলেন। এই জায়গায় একটা খামতি থাকছিল, সেই খামতি নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্তারা। এরপরে কোভ্যাক্সিন নিয়ে, যেহেতু কোভ্যাক্সিনের থার্ড ফেজ ট্রায়াল এই মুহূর্তে চলছে এবং যদিও ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে সেটা অনুমতি পাওয়া গিয়েছে, তাই জন্যই তার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে একটা কোথাও সন্দেহ বা আশঙ্কার জায়গা থেকে যায় যে কোভ্যাক্সিন যদি কেউ রিফিউজ করে, এই রিফিউজালের জায়গা থেকে তারা কিন্তু ক্লিয়ার হওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে গতকাল যে তাদের ভিডিও কনফারেন্সিং চলছিল, সেই ভিডিও কনফারেন্সিংয়ে তারা জিজ্ঞাসা করে এবং সেখান থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে যেটা বলা হয়, কোভ্যাক্সিনের ক্ষেত্রে অর্থাৎ এই সপ্তাহে, সামনের সপ্তাহ থেকে আমাদের রাজ্যে কিন্তু কোভ্যাক্সিন দেওয়া শুরু হয়ে যাবে। কোভ্যাক্সিনের ক্ষেত্রে সম্মতিপত্র অর্থাৎ কনসেন্ট লেটার লাগবে, অর্থাৎ যে ব্যক্তি, যিনি রিসিপিয়েন্ট, যিনি নিচ্ছেন সেই ভ্যাকসিন, তিনি তার আগে তার সম্মতি জানাবেন। অর্থাৎ এক্ষেত্রে অনেকটাই কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়, এহেন একটা কিন্তু যেন কোথাও একটা ছাপ কিন্তু লেগে আছে এই ধরনের সিদ্ধান্তে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত স্পষ্ট, কারণ এফিকেসি রেট কীরকম হতে পারে কোভ্যাক্সিনের, যেহেতু থার্ড ফেজ ট্রায়াল এখনো শেষ হয়নি, এই নিয়ে নানা বিতর্ক কিন্তু দেশ জুড়ে রয়েছে। এবং আমরা জানি কেন্দ্রীয় সরকার তারা বলেছিলেন যে কোভ্যাক্সিন নেওয়ার ফলে কারো যদি অ্যাডভার্স এফেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে, ভারত বায়োটেককে দিতে হবে। এই পর্যন্ত আমরা জানতাম, কিন্তু এবার এই রাজ্যের ক্ষেত্রে অর্থাৎ আগামী সামনের সপ্তাহ থেকে যে কোভ্যাক্সিন যখন দেওয়া শুরু হবে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে বলা হয়েছে যে যারা বেনিফিশিয়ারি বা যারা রিসিপিয়েন্ট তাদের কিন্তু লিখিত সম্মতিপত্র দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে অনেকটাই কিন্তু যেটা বলছিলাম, কর্তৃপক্ষ দায়ী নয়, এই জায়গাটা কিন্তু মেনটেন করার চেষ্টা করছে। সঞ্জয়, একটু বিরত করে একটা ছোট্ট প্রশ্ন করতে চাইবো যে মানবদেহে তৃতীয় পর্যায়ের পরীক্ষা এখনো পর্যন্ত শেষ হয়নি, তার আগে কোভ্যাক্সিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অনুমোদন দিয়ে দিয়েছে এবং এই নিয়েই কিন্তু মূলত বিতর্ক এবং এখান থেকে একাধিক প্রশ্ন উঠছে। যদি সেক্ষেত্রে এটা সেই জায়গা থেকে সম্মতিপত্রে সই করিয়ে তবে দেওয়ার ক্ষেত্রটা তৈরি করা হচ্ছে, এতগুলো বিতর্কের জায়গাটা তৈরি হচ্ছে কেন? দেখো, একটা তো বিষয় রয়েছে যে আমাদের দেশের পপুলেশন ফিগারটা অনেক বেশি এবং এখানে কিন্তু একটা অন্তত হার্ড ইমিউনিটি পর্যন্ত পৌঁছতে গেলেও কিন্তু যে পরিমাণ লোককে দিতে হবে, তার জন্য যে সাপ্লাই লাইনটা দরকার, সেই সাপ্লাই লাইনটা নিয়ে চিন্তাভাবনার জায়গাটা ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছেও কিন্তু একটা প্রেশার ছিল। তারা কিন্তু দুটো মাত্র ভ্যাকসিন নিয়ে, তারা একটি ভ্যাকসিন, তারা অক্সফোর্ডের ভ্যাকসিনটি তারা কিন্তু পেয়ে গিয়েছিলেন। পাশাপাশি ভারত বায়োটেকের সেটা ফার্স্ট ক্লিনিক্যাল ট্রায়ালের পরে তাদের যে রেজাল্টের পরে আমরা জানি গত শুক্রবার দিন ল্যান্সেটে তার পেপারও বেরিয়েছে এবং যত মাইল্ড এবং মডারেট একটা অ্যাডভার্স এফেক্টের জায়গাটি পাওয়া গিয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত এই মুহূর্তে ভারত বায়োটেকের পক্ষ থেকে। তারা বলছেন যে মানে এটার কোনো অ্যাডভার্স এফেক্ট হবে না। ফলে কোথাও কিন্তু একটা যে সাপ্লাই, ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে ব্রিজ করার জন্য কিন্তু কোথাও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও যে একটা আন্ডার প্রেশার, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু কোথাও আবার সেই বিতর্ক উঠছে, চাপ সৃষ্টি হচ্ছে, সেই চাপটাকে থেকে নিজেকে এড়িয়ে নেওয়ার জন্য, কোথাও বা নিজেদের বাঁচার জন্য কোনো জায়গায় কিন্তু হয়তোবা এই সম্মতিপত্রের কথা, অন্তত কোভ্যাক্সিনের ক্ষেত্রে এহেন নির্দেশিকা। আপাতত সঞ্জয়, তোমাকে ধন্যবাদ। আমরা আমাদের সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন, ডক্টর কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী, আপনাদের জি 24 ঘন্টা আরেকবার স্বাগত জানাই। ডক্টর সরকারের কাছে আমি প্রথম যাব। ডক্টর সরকার, ইতিমধ্যেই যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আগে সম্মতিপত্রে সই করতে হবে, তারপরে কোভ্যাক্সিন দেওয়া হবে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিতর্ক তৈরি হয়ে গেছে। আমার আপনার কাছে প্রশ্ন, যেখানে তৃতীয় পর্যায়ের ট্রায়াল এখনো পর্যন্ত শেষ হয়নি, সেখানে একটা সম্মতি দেওয়া হয়েছে, যেখানে
প্রথম থেকেই একটা প্রশ্ন উঠছে, সেখানে কি আদৌ মানুষ যারা ভ্যাকসিন নেবেন তারা কি কোথাও আস্থা ভরসা রাখতে পারবেন? সঞ্চিতা নিশ্চয়ই পারবে। আমি জিনিসটা একটা মিনিট একটু বুঝিয়ে বলি। কথাটা হলো যে সেই অর্থে কমপ্লিশন অফ থার্ড ফেজ ট্রায়াল অক্সফোর্ড বা কোভিশিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রেও সেটা হয়নি, এবং তারা একটা ইন্টারিম ট্রায়াল ডেটা প্রেজেন্ট করেছিল, সেখানেও কিছু কিছু ঘাটতি ছিল। তো এই যে পারমিশনটা দেওয়া হলো, ধরো একটা পারমিশন দেওয়ার তিন রকম ভাবে দেওয়া যায়, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। স্টেজ 3 হচ্ছে একদম পাকাপোক্ত ফাইনাল পারমিশন। এই স্টেজ 3 পারমিশন কিন্তু এখনো কোনো ভ্যাকসিন আমাদের দেশে পায়নি। কোভিশিল্ড পেয়েছে একটা ইমার্জেন্সি অ্যাপ্রুভাল ইউজ, যেটা লেভেল 2 পারমিশন। আর কোভ্যাক্সিনের ক্ষেত্রে যেটা আমার মনে হয় আমরা একটু তাড়াহুড়ো করতে গিয়ে কোভ্যাক্সিনের ক্ষতি করে ফেললাম, যে কোভ্যাক্সিনকে আমরা টু বি ইউজড অন ট্রায়াল বেসিস করে একটা লেভেল 1 পারমিশন আন্ডার 1945 অ্যাক্ট এই সমস্ত করে টোরে আমরা একটু তাড়াহুড়ো করে তাকে একটা মাঠে নামিয়ে দিয়েছি। তো তাতে কোভ্যাক্সিন হয়তো প্রথম দিকে একটু খুশি হলো, বা আমরাও পৃথিবীর সামনে বলতে পারলাম, যেরকম কিছুটা যেরকম রাশিয়া করেছিল স্পুটনিকের ব্যাপারে, যে একটা তাড়াহুড়ো একটা 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 কোনো ডেটা আসার আগেই পুতিনের মেয়েকে দিয়ে সারা পৃথিবীতে বেরিয়ে গেল যে স্পুটনিক এখন ব্যবহার হচ্ছে। তো ভারতবর্ষের এইটা যদি একটু আমরা ধৈর্য ধরতাম, তাহলে কোভ্যাক্সিনকে এত অসুবিধে পড়তে হতো না। অ্যান্ড বিকজ দ্য পারমিশন ইজ বিং গিভেন on a used as a trial basis, সেই কারণে এখন যারা মেডিকো লিগাল খাতাপত্র দেখেন তারা এখন দেখছেন যে ধরো আমরা 100টা লোককে কোভ্যাক্সিন দিলাম, তাহলে তো এই ট্রায়াল বেসিস হলে 100টা মানুষের কাছ থেকে আমাদের কনসেন্ট ফর্মটা তো লাগবে, যেটা কোভিশিল্ডের পক্ষে দরকার নেই। তো জিনিসটা একটু একটু আমরা জিনিসটাকে জবা খিচুড়ি পাকিয়ে ফেলেছি, এবং আমার মনে হয় যে কোভ্যাক্সিন তাদের ডেটা যখন প্রেজেন্ট করবে, ল্যান্ডসেটে যে পেপারটা বেরিয়েছে শুক্রবারে, সেটা এমন কিছু নতুন ইনফরমেশন না, এটা লেভেল 1 লেভেল 2 ডেটা, যেটা অনেকদিন আগেই জানা ছিল, সেটা একটা পিয়ার রিভিউ জার্নালে এটা বেরোলো। দ্যাট ডাজ নট চেঞ্জ কোভ্যাক্সিনস পজিশন। কোভ্যাক্সিনের পজিশনটা চেঞ্জ করতে গেলে, যেটা তুমি বলছিলে যে লেভেল 3 কিছু রিপোর্ট, কিছু লিমিটেড ডেটা তাদের সর্বসমক্ষে তাদের এটাকে আনতে হবে। তারা আনুক, আমাদের আইসিএমআর এবং ড্রাগ অ্যাপ্রুভাল অর্গানাইজেশন তারা এই ডেটাটা দেখুক। সেটা দেখলে পরে আমার মনে হয় উই উইল কাম টু আ প্রপার লাইসেন্সিং প্রসেস। তা না হলে জিনিসটা এখন একটু পায়ে পায়ে জড়িয়ে যাওয়ার মতো হয়ে থাকছে, যেটা সাধারণ মানুষের পক্ষে খুবই কনফিউজিং। আচ্ছা, ডক্টর সরকার আমাদের সঙ্গে থাকুন একটুখানি। ডক্টর গোস্বামীর কাছে এই প্রশ্নটা নিয়েই যাব যে এই আগে সম্মতিপত্রের সই এবং তবে কোভ্যাক্সিন, কখন সম্মতি চাওয়া হয়? একটা ভ্যাকসিন সেটা দেওয়া হচ্ছে যে ভ্যাকসিনের জন্য প্রতীক্ষা ছিল আমাদের প্রত্যেকের, সেই ভ্যাকসিন দেওয়ার আগে সম্মতি চাওয়া হচ্ছে, কখন সেই সম্মতি চাওয়া হয়? না দেখুন, সম্মতি চাওয়ার বিষয়টা সবসময়ই থাকে যখন আপনি টেস্ট করতে যান, আপনি ডায়াগনস্টিক টেস্ট, যেটা আপনার শরীরের ইনভেসিভ কোনো প্রসিডিওর বা কোনো অপারেশন করতে যান, তখন যেমন সম্মতি নিতে হয়, এই ভ্যাকসিনের ক্ষেত্রেও যেটা হচ্ছে যে এমনিতে ধরে নেওয়া হয়, যেটা ওই কোনো ম্যান্ডেটারি ব্যাপার নয়, অপশনাল, আপনি চাইলে নেবেন, না হলে নেবেন না। কিন্তু কোভিশিল্ডের ক্ষেত্রে নেওয়া হচ্ছে না, কোভ্যাক্সিনের ক্ষেত্রে কেন নেওয়া হচ্ছে, যেটা কুণালদা বললেন যে কোভ্যাক্সিন এখনো থার্ড ফেজের ট্রায়ালে রয়েছে, এবং তার থার্ড ফেজের ট্রায়ালে কোনো রিপোর্ট এখনো বেরোয়নি। একেবারে যেটা ল্যান্ডসেট পত্রিকায় যে রিপোর্টটা গত পরশু বেরিয়েছে, সেটা ফেজ 1 অর্থাৎ 375 জনের উপরে প্রয়োগ করা হয়েছিল, তার উপর তথ্য করে। এখন 375 স্যাম্পেল সাইজটা বড্ড ছোট। ওদের থার্ড ফেজে যে ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে 25,800 জনকে কোভ্যাক্সিন, তার মধ্যে সেকেন্ড ডোজ পেয়েছেন মাত্র 13,000 জন এখনো অব্দি। বাকিরা সেকেন্ড ডোজ পেয়ে গেলে তারপর ওই তথ্য সংগ্রহ করে ওরা পাবলিশ করলে তখন পাবলিক ডোমেনে আসবে যে কোভ্যাক্সিনের কি বিষয় না বিষয়। ততদিন আমরা কেউই কনফিডেন্ট নই যে আমরা বলবো যে কোভ্যাক্সিন নিশ্চিন্তে নিতে পারেন আপনারা, এর কোনো সাইড ইফেক্ট নেই বা ইত্যাদি। এই জায়গা থেকে আমি আবারও ডক্টর সরকারের কাছে চলে যাব, যেটা এই যে কোনো রকম ভাবে এখনো পর্যন্ত যে সিওরিটি বা কনফার্মড যে ব্যাপারটা, এই জায়গা থেকে যদি ঝুঁকি থাকে তাহলে সেক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার মানেটা কোথায়? মানুষ, যেটা আমি প্রথমেই আপনার কাছে জানতে চেয়েছিলাম, সাধারণ মানুষ তারা ভরসা, আস্থা, বিশ্বাসটা কোথা থেকে করবেন?
দেখো সঞ্চিতা, দুটো ব্যাপার আছে এর মধ্যে। একটা হচ্ছে ঝুঁকি বলতে যে এর একটা খুব মারাত্মক বা খারাপ ধরনের সাইড এফেক্ট কিছু হবে কিনা। তো যে আমরা এখনো অবধি এই পাবলিকেশন ডেটা অমুক তমুকের মধ্যে দেখেছি, এখান থেকে একটা খুব মারাত্মক সাইড এফেক্ট হবার কোনো সম্ভাবনা বা তার কোনো নিদর্শন এখনো কিন্তু দেখা যায়নি। তো দ্যাট ইস্যু ইজ রিজলভ। একটাই সমস্যা, সেটা হলো এর এফিকেসি কতটা। যে দাঁড়িপাল্লায় যে মানদণ্ডে আজকে ফাইজার, মডার্না, কোভিশিল্ড এদের আমরা বিচার করেছি, সেই দাঁড়িপাল্লায় কোভ্যাক্সিনকে তুলতে গেলে আমাকে তার বাটখারাটা, আমাকে তার ডেটা সেটটাকে রাখতে হবে, যেটা তারা প্রডিউস করতে একটু দেরি করছে। এবং আমরা সেই দেরিটা স্বীকার না করে নিয়ে তাদের তাড়াহুড়ো করে গাড়িতে তুলে দিতে গিয়ে একটা জগাখিচুড়ি পরিস্থিতি তৈরি করছি। সেই অর্থে কিন্তু কোনো মানে এটা ঝুঁকি নিলে আনসেফ, প্রচুর সাইড এফেক্ট হতে পারে, লোকের ক্ষতি হতে পারে, এটা কিন্তু নয়। দ্যাট হ্যাজ বিন প্রুভেন ইট ইজ আ ফেয়ারলি সেফ ড্রাগ। এখন প্রশ্ন হচ্ছে, ইজ ইট অ্যান ইকুয়ালি এফেক্টিভ ড্রাগ? প্রশ্ন হচ্ছে সেটাই। এবং তার মোটামুটি একটা এভিডেন্স যখন আইসিএমআর, সিডিএসসিও কি এদের হাতে পড়বে, তারা দেখে বলবে যে হ্যাঁ আমরা এখন সন্তুষ্ট। কোভিশিল্ডকে আমরা ঠিক যে ক্যাটেগরির পারমিশন দিয়েছি, সেই একই ক্যাটেগরির পারমিশন আমরা কোভ্যাক্সিনকে দিলাম, তখন এই সই সাবুদ অমুক তমুক কনসেন্ট ফর্মের ঝামেলা চলে যাবে। ডক্টর সরকার, আপনি আমাদের সঙ্গে থাকুন। ডক্টর গোস্বামীর কাছে যেটা জানতে চাইব যে ইতিমধ্যে আমরা দেখেছি যে কোভিশিল্ডের ক্ষেত্রেও যে 70 থেকে 75% মানুষজন তারা এখনো পর্যন্ত যাচ্ছেন, তারা মানে এখনো পর্যন্ত কিন্তু 100% বলা যেতে পারে না যে টিকা নিচ্ছেন, ভ্যাকসিন নিচ্ছেন, এরকম মানুষ রয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে একটা কোথাও ভয় রয়েছে, সাইকোলজিক্যাল, যেটা প্রথম থেকেই ধরা হয়েছিল যে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে প্রথমে তো একটা সায়ের ব্যাপার থাকে, সেই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে না। কোভিশিল্ডের ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে সেক্ষেত্রে কোভ্যাক্সিন নিয়ে প্রথমেই বলা হচ্ছে সম্মতিপত্র, তারপরে বিষয়টা সাধারণ মানুষজন, যেটা বারবারই যদিও ডক্টর সরকার বলছেন যে এটা একেবারে সেভাবে কোনো সমস্যার জায়গা তৈরি হবে না, তা সত্ত্বেও মানুষ কিভাবে ভরসা পাবেন এবং মানুষ কিভাবে বুঝতে পারবেন যে ভ্যাকসিনটা অনেকটা এফেক্টিভ হবে তার নিজের ক্ষেত্রে? এই ভ্যাকসিন হেজিটেন্সি যেটা কথা বলছো সেটা, এটা বেশিরভাগটাই হচ্ছে মানুষের ফিয়ার সাইকোসিস থেকে, এবং কিছু হোয়াটসঅ্যাপে ঘোরা বা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ানো কিছু আনফাউন্ডেড কিছু গসিপ, কিছু মিসইনফরমেশন, তার উপর ভিত্তি করে তৈরি গড়ে ওঠা। আমরা যেটা বলছি, যেটা কুণালদা বললেন, আমিও বলছি যে এই যে কোভ্যাক্সিনের ক্ষেত্রেও দেখা গেছে 14% ক্ষেত্রে, যেটা ল্যান্সেটে যেটা বেরিয়েছে, 14% মাত্র অ্যাডভার্স ইফেক্ট হয়েছে, সেটাও মাইনর এবং ভেরি মাইনর। মেজর কোনো সাইড ইফেক্ট এরকম পাওয়া যায়নি। দু একটা ক্ষেত্রে একটু সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট পাওয়া গেছে, কিন্তু সেটা যে ভ্যাকসিনের জন্যই হচ্ছে এইরকম কোনো কজাল রিলেশনশিপ এখনো অব্দি এস্টাবলিশ নয়। সুতরাং এইটা সাইড ইফেক্টের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কি কোভিশিল্ড কি কোভ্যাক্সিন বিরাট কিছু নয়। আর এফিকেসির দিকটা যেটা বলার, যেটা হচ্ছে যে এখনো অব্দি বলার সময় আসেনি, কারণ ভ্যাকসিনটা বেরিয়েছে খুব অল্প দিনে, প্রয়োগ করা সবে শুরু হয়েছে। এখনো অব্দি সারা দেশে প্রায় 10 লক্ষ মানুষ, অর্থাৎ 1 মিলিয়ন মানুষ টিকা নিয়েছেন। তার মধ্যে মেজর কোনো সাইড ইফেক্ট তেমন কিছু খুব একটা নেই। অথচ আমরা বলার মতো জায়গাতে নেই যে এফিকেসি কতটা, কারণ আগামী দিনে আরো পোস্ট ইভ্যালুয়েশন, পোস্ট ইন্ট্রোডাকশন ইভ্যালুয়েশন যখন হবে আগামী 3 মাস 6 মাস পরে, যারা টিকা নিলেন তাদের উপরে কতটা কার্যকরী হলো, সেই তথ্য হাতে আসার পরেই আমরা বলতে পারবো যে কোভিশিল্ড কতটা এফিকেসিয়াস, কোভ্যাক্সিন কতটা এফিকেসিয়াস, এবং কতদিন এই তার সুরক্ষাটা থাকবে, বছর বছর ফ্লু ভ্যাকসিনের মতো নিতে হবে কিনা, নাকি 5 বছর পর নিতে হবে, সেই তথ্য সময়টা আমাদের লাগবে। টিকা দেবার পরে যে তথ্য হাতে উঠে আসবে, তার উপর দাঁড়িয়ে আমরা বলতে পারবো। তবে আজকের দিনের যেটা কর্তব্য, সেটা কোনো গুজবে কান না দিয়ে যখন আপনার টার্ন আসবে, তখন আপনি টিকা নেবেন। যে কোভ্যাক্সিন হোক, কোভিশিল্ড হোক, যেটা আপনার সামনে সরকার রাখবে, তার উপর ভরসা রেখে, ভ্যাকসিন হেজিটেন্সি না রেখে আপনি নিশ্চিন্তে টিকা নেবেন। এবং খুব অতি সামান্য ক্ষেত্রে যে কটা অ্যাডভার্স ইফেক্ট যেমন হয়, যে কোনো ভ্যাকসিনই হয়, যে কোনো ইনজেকশন, যে কোনো ওষুধে যেমন সাইড ইফেক্টের সম্ভাবনা থাকে, সেটা থাকেই।
নিশ্চিন্তে নিন, কোন রকম গসিপে কান দেবেন না, গুজবে কান দেবেন না। বুঝেছি। আগে সম্মতিপত্রে সই, তবে কোভ্যাক্সিন এবং এই কোভ্যাক্সিনের পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি আসলে কতটা, যদিও চিকিৎসকেরা রয়েছেন, বিশেষজ্ঞরা বলছেন যে সেভাবে ঝুঁকি নেই, পার্শ্ব প্রতিক্রিয়া অত্যন্ত কম। আগামী সপ্তাহেই এই রাজ্যে কোভ্যাক্সিন দেওয়া শুরু হতে চলেছে এবং এই নিয়ে বেশ কিছু সতর্কতাও নেওয়া হয়েছে। রাজ্যে এখন করোনা টিকা কোভিশিল্ড দেওয়া হচ্ছে, তবে এসে গেছে কোভ্যাক্সিনও। শুক্রবারে এসে পৌঁছানোর পর বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোরে কোভিশিল্ডের সঙ্গে এই টিকা রাখা হয়েছে। প্রথম ধাপে কোভ্যাক্সিনের ৫,৬৪৮টি ভায়াল এসেছে। একটি ভায়ালে ২০টি ডোজ থাকায় এসেছে মোট ১,১২,৯৬০টি ডোজ। সেই হিসেবে ৫৬,৪৮০ জনকে কোভ্যাক্সিন দেওয়া যাবে। সামনের সপ্তাহে রাজ্যে কোভ্যাক্সিন দেওয়া শুরু হতে চলেছে। সতর্কতামূলক ব্যবস্থায় বলা হয়েছে, কোভ্যাক্সিনের প্রথম ডোজের পর প্রতি সপ্তাহে যাকে টিকা দেওয়া হলো তার শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখা হবে। ২৮ দিনের মাথায় দ্বিতীয় ডোজের পর ৩ মাস যাকে টিকা দেওয়া হলো তার শারীরিক পরিস্থিতি নজরে রাখা হবে। জ্বর, অ্যালার্জি থাকলে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে কিংবা রক্তের সমস্যা থাকলে কোভ্যাক্সিন দেওয়া যাবে না। অন্তঃসত্ত্বা ও সদ্য যারা মা হয়েছেন তারাও কোভ্যাক্সিন নিতে পারবেন না। দিল্লি জানিয়ে দিয়েছে কোনো মতেই কোভ্যাক্সিন ফেরত নেওয়া হবে না। ফলে ভারত বায়োটেকের এই টিকা এ রাজ্যেও শুরু করার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য ভবন। দিল্লি থেকে চূড়ান্ত নির্দেশ এলেই শুরু হয়ে যাবে টিকাদান। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ডক্টর সরকার, আপনার কাছে আমার নির্দিষ্ট প্রশ্ন, যে আমরা জানি যে এখনো পর্যন্ত বাংলা সহ সারা দেশে প্রতিদিন যে লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে সেই লক্ষ্যমাত্রায় কিন্তু পূরণ হচ্ছে না। প্রতিটি মানুষ সেভাবে টিকা এখনো পর্যন্ত নিচ্ছেন না এবং প্রথম দফায় দেখেছি আমরা যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী তারা টিকা নিয়েছেন, তারা গোটা বিষয়টাই খুব ভালোভাবে জেনে গেছেন। কিন্তু এখনও যারা টিকা নেননি এবং যারা টিকা নেবেন এবং তারা যদি টিকা নিতে গিয়ে দেখেন কোভ্যাক্সিন টিকা তাদের জন্য হয়েছে, তাদের জন্য বরাদ্দ, তারা নেবেন তো কোভ্যাক্সিন, এবং সেক্ষেত্রে যদি তারা বলেন যে তারা নেবেন না, সেখানেই তো একটা আবার করে নতুন বিতর্ক, নতুন ডামাডল তৈরি হবে। দেখো, সেটা হতে পারে, তবে এটা একটা সাময়িক পরিস্থিতি। কেন যেটা হলো, এটা হবার দরকার ছিল না। কারণ আমরা যদি একটু অপেক্ষা করতাম করে কোভ্যাক্সিনকে আমরা পাবলিক ইউজে নিয়ে আসতাম, আর একটা মাস পরে একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে না করে সেটা ধরো হতে হতে হয়তো ফেব্রুয়ারির মাঝামাঝি হতো, তাহলে কিন্তু এই জল ঘোলাটা হতো না। একটু বিরত করি তাহলে আপনাকে। এই যে বলছেন যে তাড়াহুড়ো করে আসা, এই তাড়াহুড়োটার কি খুব প্রয়োজন ছিল? অনুমোদন হতো, একটা টেস্টের মধ্যে দিয়ে আসতো, সেটাই তো ঠিক ছিল। এটা কি খুব প্রয়োজন ছিল? সঞ্চিতা, তুমি যদি টাইম লাইনটা স্টাডি করো, টাইম লাইনটা হলো কোথা থেকে, যে আমরা মোটামুটি জুলাই আগস্ট মাস থেকে এই অক্সফোর্ড ভ্যাকসিনের পিরিয়ডিক নানান রকম তাদের একটা আওয়াজ, আপডেট, এই সমস্ত খবরাখবর শোনা যাচ্ছিল। এখন যেটা হঠাৎ হয়ে গেল আমাদের চোখের সামনে, সেটা হলো অক্টোবর নভেম্বরে যে অন্য দুজন যারা চুপচাপ কাজ করছিল, ফাইজার এবং মডার্না, তারা দেখা গেল যে তারা চুপচাপ ছিল, দুটো প্রাইভেট কোম্পানি, তারা কিন্তু অ্যাকচুয়ালি অক্সফোর্ডের থেকেও অনেকটা এগিয়ে আছে। সুতরাং তাদের মধ্যে একটা পারস্পরিক প্রতিযোগিতার হাওয়া চলে এলো, যে এখানে ইট ইজ এ লট অফ ইনভেস্টমেন্ট, যে কে ভ্যাকসিনের মধ্যে আগে এগিয়ে এসে পৃথিবীর ইনিশিয়াল মার্কেটটা কে হাতের মধ্যে পাবে, এটাও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। এবং এই ফ্যাক্টরটা হয়ে দাঁড়াবার মধ্যে বিভিন্ন দেশে যারা কিনা ভ্যাকসিনের মাঠে নেমেছে, তার মধ্যে ভারতবর্ষ একজনও প্লেয়ার। ভারতবর্ষ ইজ এ বিগ প্লেয়ার ইন দ্য ভ্যাকসিন মার্কেট। আমাদের এখানে অক্সফোর্ড ভ্যাকসিন ম্যানুফ্যাকচার্ড হচ্ছে, আমাদের ভারত বায়োটেক বেশ কিছুটা এগিয়ে আছে, আরো ৩-৪টে ভ্যাকসিন আমাদের লাইনে আছে। সুতরাং ভারতবর্ষ একটা কি বলবো, একটা সেন্স অফ আর্জেন্সি অনুভব করলো যে আমাকেও এবার মাঠে নেমে পড়তে হবে। আমি কোভিশিল্ডকে এক ধরনের আমি অ্যাপ্রুভাল দিই, ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল, আর কোভ্যাক্সিনকে তারা অ্যাপ্রুভাল দিতে গিয়ে দিল ট্রায়াল বেসড অ্যাপ্রুভাল। আর সেটা তো হয়ে গেল। সেটা হয়ে যাবার পরে এখন যখন আমরা ব্যবহার করতে যাচ্ছি, তখন যারা ব্যুরোক্র্যাট, যারা হেলথ অফিসিয়াল, পাবলিক হেলথের লোকেরা বলছে, আরে বাবা, এটা তো ট্রায়াল বেসিসে অ্যাপ্রুভাল করা হয়েছে, সুতরাং আমাদের তো ট্রায়ালের কাগজপত্র, নথিপত্র, কনসেন্ট ফর্ম গুলো লাগবে। তবে এটা একটা সাময়িক ব্যাপার। তুমি দেখবে যে ফেব্রুয়ারির সেকেন্ড থার্ড উইকের মধ্যে যখন হাতে কিছু ডেটা পাবে এবং এটাকেও ওই কোভিশিল্ডের সমগোত্রীয় অ্যাপ্রুভালে নিয়ে আসবে, তখন ওই সমস্ত রিকোয়ারমেন্ট গুলো থাকবে না। তবে
এই জড়তাটা না হলেই হতো, এটাই হচ্ছে আচ্ছা ব্যাপার। আচ্ছা, আমি ফিরবো আপনার কাছে। ডক্টর গোস্বামী, যে প্রশ্নটা এবার আপনার কাছে করতে যাব সেটা একটু রাজনীতিক কাউকে করলে ভালো হতো, কিন্তু আমি একেবারেই নিশ্চিত যে আপনি খুব সুন্দর করে এটার উত্তর দিতে পারবেন। যেটা এতক্ষণ ধরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে টেস্ট না করেই কোভ্যাক্সিনের সম্মতি দিল কেন্দ্র, যেটা প্রথম থেকেই বিরোধীরা কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে একটা অভিযোগ করে আসছিল, এবং যেভাবে কেন্দ্র এবার কোভ্যাক্সিন নিয়ে এলো এবং সম্মতিপত্রে সই করে তারপরে কোভ্যাক্সিন নিতে হবে, গোটা বিষয়টা যেভাবে তৈরি হয়েছে, যে নির্দেশিকা এসছে, কোথাও তো সেখানেই শিলমোহর দেওয়া হচ্ছে। বিরোধীরা যে অভিযোগ করে এসেছিলেন সেই অভিযোগেই কোথাও শিলমোহর। যেটা ডক্টর সরকার বলছেন যে সেন্স অফ আর্জেন্সি একটা কোথাও অনুভব করার ক্ষেত্রে কোথাও তাড়াহুড়ো করে একটা কাজটা করা হলো। গ্রিন সিগন্যাল তাহলে কেন দেওয়া হলো, ডক্টর গোস্বামী? হ্যাঁ, এটা তো সত্যি কথা যে রাজনীতির বাইরে কিছুই হয় না, আর স্বাস্থ্য হয় না, শিক্ষাও হয় না, পুরোটাই রাজনীতি ঠিক করে। দেশের রাজনীতি যা চলছে সেই রাজনীতি ঠিক করে দেয় যে আমার জনস্বাস্থ্য নীতি কি হবে, ভ্যাকসিন নীতি কি হবে। এবং সারা পৃথিবীতেই ভ্যাকসিন নিয়ে যে রাজনীতি এবং অর্থনীতি দুটোই, এই যে বাজার ঠিক করে দিচ্ছে, যেটা কুণালদা বলছে ঠিক কথা, যে হচ্ছে বাজার ঠিক ধরার জন্য যে একটা অনেক কিছু নিয়ম তোপকে কিছুটা হচ্ছে যে কয়েকটা স্টেপ জাম্প করে এই তাড়াহুড়ো করা ইত্যাদি বিষয়গুলো অনেক রাজনীতি জড়িয়ে আছে, বাজার অর্থনীতি জড়িয়ে আছে। কিন্তু এত কিছুর মধ্যে না গিয়েও যেটা বলবো যে আমরা জনস্বাস্থ্য বিজ্ঞানের মানুষ, আমরা যেটা সাধারণ মানুষকে যে বিষয়টা বলতে চাইবো যে আমাদের বিশেষ করে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা একটা বড় অংশ নিয়েছেন এবং একটা অংশ এখনো নেননি, যারা নেননি তারা এখনো এই ঠিকই যে কোভ্যাক্সিন যেহেতু ট্রায়াল ফেজে আছে, এর যেহেতু তথ্য পুরোটা পাবলিক ডোমেইনে এখনো আসেনি, তো সেই জন্য একটা হেজিটেন্সি কাজ করছে। কোভিশিল্ডের ক্ষেত্রে যে কনফিডেন্স তারা পাচ্ছেন, কোভ্যাক্সিনের ক্ষেত্রে সেই কনফিডেন্স তারা পাচ্ছেন না, যার জন্য রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসকরা ডেকে বসেছেন যে আমরা নেব না বলে। এরকম আরো কয়েক জায়গাতে ঘটেছে। যেখানে চিকিৎসকেরাই কোভ্যাক্সিন নিতে অস্বীকার করছেন, সেখানে সাধারণ মানুষ, তাদের ক্ষেত্রে চিকিৎসকেরা কিভাবে তারা আস্থাটা যোগাবেন? স্বাভাবিকভাবেই যে কোভ্যাক্সিনের যে বাকি যে তথ্য প্রকাশ করার বিষয়টা আছে, থার্ড স্টেজের ক্লিনিক্যাল ট্রায়াল যেটা চলছে, এটা যত দ্রুত তারা কমপ্লিট করে তারা পাবলিক ডোমেইনে এই তথ্য নিয়ে আসতে পারবে, তত জনস্বাস্থ্য বিজ্ঞানের মানুষ হিসাবে আমরা সেগুলোকে করে আমরা অনুশীলন করে দেখতে পারবো যে কতটা তারা ঠিক জায়গায় আছে, কতটা আমরা কনফিডেন্স বলতে পারবো মানুষকে যে হ্যাঁ নিশ্চিন্তে এই টিকা নিতে পারেন, এই টিকা নিরাপদ, অন্তত এইটুকু বলতে পারবো। কার্যকারিতার বিষয়টা পরে আসছে, কিন্তু তথ্য যতক্ষণ না প্রকাশ পেয়েছে ততক্ষণ আমরাও বলার মতো জায়গাতে। আচ্ছা, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনি ডক্টর সরকার, যেটা আপনিও প্রথম থেকেই বলছেন যে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্পর্কে, কোভ্যাক্সিনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ঝুঁকি কতটা রয়েছে। ল্যান্ডসেট, বিশ্বের প্রথম সারির মেডিকেল জার্নাল, যেখানে একটা রিপোর্টে বলছে যে সাইড এফেক্টের যে বিষয়টা, সেটা কিন্তু কোভ্যাক্সিনের একদম সামান্য থেকে মাঝামাঝি, যেটা প্রথম থেকে আপনি বলছেন যে পার্শ্ব প্রতিক্রিয়ার শিকারও সেক্ষেত্রে মাত্র 15%। এইটা একটু আপনার কাছ থেকে বুঝতে চাইবো ডক্টর সরকার। হ্যাঁ, দেখো, যে আমাদের যখন যে কোনো ওষুধ, যে কোনো ভ্যাকসিন যখন ডেভেলপড হচ্ছে, তার স্টেজ 1 স্টেজ 2-তে আমরা কতগুলো জিনিস দেখে নিই, যে সেটা ল্যাবরেটরিতে কিরকম কাজ করছে, সেই অ্যান্টিবডিগুলো তৈরি হচ্ছে কিনা, এবং অ্যানিমাল এক্সপেরিমেন্টস বা এদের মধ্যে দেখা হয় যে একটা খুব দুর্দান্ত খারাপ কোনো সাইড এফেক্ট কিছু আমাদের চোখে পড়েছে কিনা। তারপর স্টেজ 2-তে গিয়ে তার লিমিটেড কিছু হিউম্যান অ্যাপ্লিকেশনস হয়। এখন ল্যান্ডসেটে আমাদের যে ডেটাটা বেরিয়েছে এই কোভ্যাক্সিন নিয়ে, এটা এই রকমের, এটা কিছুটা বলছে যে সাইড এফেক্টটা কম। সেকেন্ডলি কি বলছে যে এটা একটু যাকে বলে ধ্রুপদী ধরনের ভ্যাকসিন, এটা লাইভ ভ্যাকসিন ভাইরাসকে ইউজ করছে। 1955-54 সালে যেভাবে জোনাস সক এই ভ্যাকসিন এই ধরনের ভ্যাকসিন ব্যবহার করে উনি পোলিওমাইলাইটিসকে উনি যেভাবে কনকার করেছিলেন, ইট ইজ দ্য সেম কাইন্ড অফ ক্লাসিক্যাল ভ্যাকসিন। এবং এটার মধ্যে এরা কিছু কিছু কম্পাউন্ড ডিফারেন্ট ফর্মুলেশনে ইউজ করেছে এর এফেক্টিভিটিটাকে আরো বাড়াবার জন্য। সেই কিছু খুঁটিনাটি তথ্য এই পেপারটার মধ্যে আছে। তারা বলছে যে এই ডোজ, এত মাইক্রোগ্রাম, এগুলো কম্বিনেশনে এটা মোটামুটি কাজ করছে। এবং আমরা এই যে 2-4টে ফর্মুলেশনে এটা ব্যবহার করলাম বা ব্যবহার আমরা দেখেছি, আমরা কিন্তু এর ব্যবহারের মধ্যে একটা খুব গন্ডগোল, সাইড এফেক্ট, টক্সিসিটি সেরকম
কিন্তু আমরা দেখতে পারছি না। আচ্ছা, আর ঘুরে ফিরে একটাই প্রশ্ন থাকবে, তাহলে আমরা যখন 20,000, 25,000, 30,000 মানুষ এটা ব্যবহার করলাম, এটা কিরকম কাজ দিচ্ছে, হ্যাঁ। সেই একটাই ডেটা সেট আমাদের কাছে লাগবে, যেটা আমার মনে হয় ফেব্রুয়ারি 2nd to 3rd উইকে এটা প্রায় রেডি হয়ে যাবে। এখন জিনিসটা এই কয়েকটা দিনের জন্য একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল, কারণ সেই ডেটা সেট ছাড়া আমরা একটু তড়িঘড়ি একটা অ্যাপ্রুভাল দিলাম, এই নিয়ে অনেক তর্ক বিতর্কের ঝড় চলছে এখন। একদম শেষ পর্বে চলে এসেছি অনুষ্ঠানের। আমি ডক্টর সরকার আপনার কাছে আসবো। ডক্টর সরকার, যেটা প্রথম থেকে আমি জিজ্ঞেস করছিলাম যে পার্শ্ব প্রতিক্রিয়া, আপনি বললেন যে সেভাবে ঝুঁকি নেই, এবং টিকা নেওয়ার পর কিন্তু একটা বিষয় থাকছে যে সম্মতিপত্র যে সই করানো হচ্ছে মানুষকে, সেক্ষেত্রে সাধারণ মানুষকেই দায় নিতে হবে। সেই জায়গা থেকে মানুষ কতটা সেই গোটা বিষয়টার সঙ্গে সহমত হবেন, এটা আমার আপনার কাছে প্রশ্ন। এর সঙ্গে একটা প্রশ্ন একটু জুড়ে দেবো যে কোভিশিল্ড যেমন সমস্ত ধাপগুলো পেরিয়েছে, এবং সেক্ষেত্রে কোভ্যাক্সিন যেহেতু সেই ধাপগুলো এখনো পেরোয়নি, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো একের পর এক চলে আসছে। কি বলবেন? দেখো, আমরা এখন সেই জটিল চুলচেরা বিচারে যে যাব না, মানুষ, সাধারণ মানুষ আরো কনফিউজড হয়ে পড়বে। কোভিশিল্ডও এখনো সেই অর্থে সমস্ত ধাপগুলো পেরোয়নি, প্রায় পেরিয়েছে, একটু বাকি আছে। কোভ্যাক্সিনের ক্ষেত্রে দেখো, ব্যাপারটা হলো যে এই যে দায় নেবার ব্যাপারটা, এটা কিন্তু কনসেন্ট ফর্মে আমি একটা জায়গায় দেখছিলাম যে অ্যাটলিস্ট ভারত বায়োটেক মেজর সাইড এফেক্ট যদি কিছু হয়, তাহলে তার চিকিৎসার দায়িত্ব ব্যয়ভার বহন করা, সেই দায়িত্বটা কিন্তু ভারত বায়োটেক সেখানে নিচ্ছে সেই কনসেন্ট ফর্মের মধ্যে। যদিও আমাদের আরেকবার বলতে হবে যে এখনো অবধি তাদের কি স্টাডিতে বেশ কয়েক হাজার কোভ্যাক্সিন ব্যবহার করা হয়েছে, এখনো সেরকম মারাত্মক সাইড এফেক্ট কিন্তু আমরা খুব একটা দেখিনি। সুতরাং এটা, দিস ইজ মোর অফ এ ব্যুরোক্রেটিক নেসেসিটি, একটা প্রোটোকল নেসেসিটি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, যেটা হয়তো আমাদের কিছুটা খোঁচা দেবে, এখনো মাস দেড়েক একটু ব্যাগড়া দেবে প্রসেসটাকে। তারপর এই মোটামুটি ডেটা সেট, অ্যাপ্রুভাল, এগুলো স্ট্যান্ডার্ডাইজড হয়ে গেলে এই কনসেন্ট সই করা, 3 মাস ধরে ফলো আপ করা, এই প্রয়োজনগুলো আস্তে আস্তে কমে যাবে। তো এখন ঝামেলাটা না হলেই হতো, কিন্তু কি করা যাবে, যেহেতু এরকম একটা এবড়ো খেবড়ো অ্যাপ্রুভাল হয়েছে, আমাদের আরো 1 মাস 1.5 মাস এটার সঙ্গে ঘর করতে হবে, এছাড়া খুব একটা উপায় নেই। আচ্ছা, ডক্টর গোস্বামীর কাছে একটু যাব, আপনি কিছু অ্যাড করতে চাইবেন ডক্টর গোস্বামী? হ্যাঁ, যেটা বলার, যে কুণালদা বলেছেনই পুরোটা, কিন্তু তার সাথে আর একটাও বিষয়, যে বিশেষ করে যেহেতু এখন হেলথ কেয়ার ওয়ার্কাররা দিচ্ছে, হেলথ কেয়ার ওয়ার্কাররা পুরোটা জানেন যে কোভিশিল্ড সেটা যেমন চিম্পাঞ্জির শরীরে যে জ্বর সর্দি কাশি করে, এরকম একটা অ্যাডেড ভাইরাস, সেই ভাইরাল ভেক্টরের উপরে বেস করে সেই ভাইরাল ভেক্টর প্ল্যাটফর্মে তৈরি করা ভ্যাকসিন। কোভ্যাক্সিন কি সার্স করোনা ভাইরাস 2 যেটা, সেই ভাইরাসটাকেই নিষ্ক্রিয় করে আমাদের শরীরে ঢোকানো হচ্ছে, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। সুতরাং তাদের একটা চিকিৎসক সমাজ এবং স্বাস্থ্যকর্মী যারা, তাদের একটা ভয়, ভীতি, ফিয়ার সাইকোসিস কাজ করছে। এই ফিয়ার সাইকোসিসটাকে দূর করবার জন্য যত দ্রুত সম্ভব ভারত বায়োটেক 3rd ফেজের যে তথ্য, সেটাকে পাবলিক যদি সামনে নিয়ে আসে, তাহলেই সমস্ত হেজিটেশন, সমস্ত ইতস্তত যে ভাব,